গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কোমরপুর ইউনিয়নে মধ্যরামপুর গ্রামের একটি মন্দির, যেটা নাম হলো শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির। এই মন্দিরে সম্প্রতি রামের একটা মূর্তি নির্মাণ, যেটা সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাম মূর্তি নির্মাণ করার চেষ্টা করা হচ্ছে, কাজ চলমান আছে। তো এটা নিয়ে বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকমের লেখালেখি হচ্ছে, ইতিবাচক এবং নেতিবাচক আলোচনা হচ্ছে। আসলে আমরা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আমাদের বিষয়টা দেখা দরকার, আসলে সঠিক তথ্যটা কী। তো এই গাইবান্ধার যে পলাশবাড়ী উপজেলার কোমরপুর ইউনিয়নের মধ্যরামপুর গ্রাম, এখানে যে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির এবং কালী মন্দির, এখানে এর আগেও আরও অনেকগুলো বড় বড় মন্দির হয়েছে, মূর্তি হয়েছে। এর মধ্যে একটা আছে বাংলাদেশের বৃহত্তম আদিযোগী শিব মন্দির, অর্থাৎ শিবের সবচেয়ে বৃহত্তম যোগ সাধনার যে মূর্তি, সেটা সেখানে আছে 28 ফুট উচ্চতার এবং সম্ভবত প্রায় 3 টন ওজনের শিব মূর্তি, যেটা বাংলাদেশে আর কোথাও নেই। এবং এরপরে সেখানে আছে আরেকটি মূর্তি, বৃহত্তম কৃষ্ণের মূর্তি, 50 ফুট উচ্চতার মূর্তি। আর এখন আবার তারা তৈরি করতে চাচ্ছে, সেটা হচ্ছে রামের মূর্তি, সেটাও 50 ফুট উচ্চতার হবে, অনেক বৃহত্তম, বাংলাদেশের সবচেয়ে বড় হবে এবং বিশ্বের সম্ভবত দ্বিতীয়। তো এটা নিয়ে সমালোচনার বিষয় হলো, আসলে দেখলাম যেটা অনেকে বলছেন যে একদম বিশ্ব রোডের সাথে নির্মাণ করছেন। আসলে তথ্যটা সঠিক নয়। বিশ্ব রোড থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে এই তাদের যে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, এই কমপ্লেক্সে তৈরি করছেন। এই কমপ্লেক্সের যে প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরুণী দাস, তিনি তার প্ল্যান হচ্ছে যে বাংলাদেশের অন্যতম সবচেয়ে বড় এটা তীর্থস্থানে তিনি পরিণত করবেন। সেই প্ল্যান নিয়ে তিনি অনেক বৃহত্তম বড় বড় মূর্তি সেখানে স্থাপন করেছেন। এখন সেখানে আবার তৈরি হতে যাচ্ছে রামের মূর্তি। এখনও রামের মূর্তি একটা হচ্ছে বাংলাদেশের নর্মাল যে সনাতনী ভাইদের যে মূর্তি আমরা দেখে আসতাম এতদিন ধরে, তারা সাধারণত রামের মূর্তি নির্মাণ করতো না, তারা শিব, কৃষ্ণ, দুর্গা এদের মূর্তি নির্মাণ করত। আর রাম যেহেতু ইন্ডিয়াতে শ্রী রামচন্দ্র অর্থাৎ রামের মূর্তি নিয়ে বেশ কিছু প্রচুর পরিমাণ বিতর্ক সৃষ্টি হচ্ছে। উগ্র হিন্দুত্ববাদীরা এই শ্রীরাম এর স্লোগান দিয়েই মুসলমানদেরকে তারা নির্যাতন করছে এবং প্রচুর পরিমাণ মুসলমানদেরকে অনেক মসজিদ মাদ্রাসা ঘুরিয়ে দিয়েছে, মসজিদ বন্ধ করে দিয়েছে। এমনকি ভারতের অন্যতম বড় মসজিদ যে বাবরি মসজিদ, এটাকেও এই শ্রীরাম অর্থাৎ রামের মন্দির এখানে আছে, এই অজুহাতে সেটাকে ভেঙে ফেলে সেখানে এখন মূর্তি পূজা হচ্ছে এবং শ্রীরামের স্লোগান দিয়ে সারা পুরো ভারতে মুসলিমদেরকে নির্যাতনের একটা অপচেষ্টা আমরা দেখছি। আর বাংলাদেশের মধ্যে শ্রীরাম বা জয় শ্রীরামের স্লোগান এটা ছিল না হিন্দুদের মধ্যে। সাধারণ যারা হিন্দু ভাই বন্ধু ছিল, তারা খুবই সহজ সরল ছিলেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমাদের দেশে বসবাস করতেন। তো এই যে রামের যদি মূর্তি এখানে নির্মাণ হয়, তো আশঙ্কা করা হচ্ছে যে জয় শ্রীরামের যে উগ্র স্লোগান, এটা বাংলাদেশে শুরু হয়ে যাবে। তখন বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটা বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটা বড় আশঙ্কা, আপনারা হিন্দু ভাই যারা আছেন, আপনাদের নির্দিষ্ট জায়গায় আপনাদের মন্দিরের মধ্যে মূর্তি করার স্বাধীনতা বাংলাদেশের সংবিধান অনুযায়ী আছে, এক্ষেত্রে আমরা সাংবিধানিকভাবে বাধা দিতে পারি না। কিন্তু সমস্যা হলো যে বাংলাদেশের কোনো মন্দির উদ্বোধনের জন্য, বিশেষ করে মূর্তি উদ্বোধনের জন্য যদি ভারতীয় হাই কমিশনার আসে, তাহলে এটা আমাদের একটা আশঙ্কার জায়গা এখানে থেকে যায়। কেননা যেটা শ্রীকৃষ্ণের যে মূর্তি সেখানে তৈরি করেছে 2025 সালের 25শে নভেম্বর, এটা উদ্বোধন করেছে ভারতের সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার। তো বাংলাদেশে একটা মূর্তি উদ্বোধনের জন্য বাংলাদেশে যে বড় বড় হিন্দু পণ্ডিতরা আছে, হিন্দু নেতৃবর্গ আছে, তারা এটা উদ্বোধন করতে পারতো। এটা উদ্বোধন করার জন্য ভারত থেকে হাই কমিশনার সহকারী হাই কমিশনারকে আসতে হবে, এটা আসলে একটা আমাদের আশঙ্কাজনক বিষয়। কেননা গাইবান্ধার যে জায়গাটা, এটা একটা আমাদের সংকটময় জায়গা, বাংলাদেশের চিকেন নেকের মতো একটা জায়গা, যেটা 100 কিলোমিটার মতো একটা জায়গা। এবং ইন্ডিয়ার বিভিন্ন নেতৃস্থানীয় উগ্র হিন্দুত্ববাদী লোকজন বলে থাকে প্রায় রংপুর বিভাগকে ভারতের মধ্যে করে দাও। সম্প্রতি আমরা দেখেছি যে প্রীতিশ নামে সম্ভবত একজন বিসিএস কর্মকর্তা, সহকারী প্রকৌশলী,
তিনি ফেসবুক কমেন্টে এসে বলেছেন যে রংপুর বিভাগকে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করা হোক। অর্থাৎ একটা আমাদের আশঙ্কা আছে, রংপুর বিভাগের যে গাইবান্ধার পলাশবাড়ির জায়গাটা একটা সংকীর্ণ জায়গা, এটা ভারতের উগ্রত্ববাদী হিন্দুরা এটাকে দখল করার একটা তাদের কুপরিকল্পনা আছে। তো যদি এই যেটা এই শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের যে প্রতিষ্ঠাতা হরিদাস কুমার তরুণী দাস, তাকে নিয়েও বেশ কিছু বিতর্ক আছে। তিনি এখানে বৃহৎ একটা তীর্থস্থান করতে যাচ্ছেন। তার প্ল্যান হচ্ছে 144টা দেবতার আলাদা আলাদা মন্দির এখানে করবে। যখনই এখানে একটা বড় আকারের হিন্দুদের একটা তীর্থস্থানে পরিণত হবে, তখন উগ্র হিন্দুরা এটা চাবে যে এই গাইবান্ধার এই জায়গাটা ভারতের মধ্যে করে নিয়ে আসা হোক। এটা একটা আশঙ্কার জায়গা। আর বিশেষ করে যে বাংলাদেশের কোনো মন্দির বা মূর্তি উদ্বোধনের জন্য ভারতীয় কোনো রাষ্ট্রদূত আসবে বা উপকমিশনার আসবে, এটা জিনিসটা সমুচিত নয়। বাংলাদেশের যে সমস্ত হিন্দুরা আছে, হিন্দু পণ্ডিতরা আছে, তারা করতে পারে। তো তারা ভারতের কোনো লোক এসে করলে সেটা আমাদের আশঙ্কার জায়গা থেকে যায়। এই জন্য আমরা যারা সাধারণ জনগণ, মুসলিম তাওহীদি জনতা আছি, আমরা নিজেরা কোনো এখানে অজ্ঞতাপূর্ণ আচরণ করব না। কারণ ভারতের উগ্র হিন্দুত্ববাদী লোকেরা তারা চায় যে বাংলাদেশের কোনো হিন্দুদের উপর অত্যাচার, মূর্তির উপর কোনো ভাঙচুর চললে তারা একটা বিশাল প্রোপাগান্ডার একটা সুযোগ পেয়ে যাবে এবং ভারতের নির্যাতনের একটা ইস্যু সেখানে পেয়ে যাবে। এজন্য আমরা অনুরোধ করব আমাদের কোনো মুসলিম তাওহীদি ভাইরা এখানে কোনো মানে উগ্র আচরণ, স্বপ্রণোদিত হয়ে কোনো ব্যবস্থা গ্রহণ, এগুলো আমরা করব না। আমরা সরকারের কাছে অনুরোধ করব যে এই যে মূর্তিগুলো এখানে তৈরি হচ্ছে, এখানে কোনো বিদেশি কোনো হাত এখানে আছে কিনা, বিদেশি কোনো ষড়যন্ত্র এখানে আভাস আছে কিনা, বাংলাদেশের গোয়েন্দা যারা আছেন, গোয়েন্দা বিভাগকে অনুরোধ করব, সরকারকে অনুরোধ করবো একটা নিরপেক্ষ তদন্ত করে, যদি এটা নর্মালি স্বাধীনভাবে হয় তাহলে তারা এটা করতে পারবে। তাদের নির্দিষ্ট জায়গায় যেহেতু তাদের ধর্মীয় বিষয়টা এতে করতে পারবে। কিন্তু এখানে যেহেতু গাইবান্ধা আমাদের একটা সংকটময় জায়গা, ভারতের সীমান্তের কাছাকাছি, এই জন্য এই জায়গাটা না করে যদি অন্য যে কোনো জায়গায় তাদের জায়গা করলে আমাদের এই আশঙ্কার জায়গাটা থাকে না। এই জন্য অনুরোধ করব বাংলাদেশ সরকারকে এবং গোয়েন্দা বিভাগকে একটা সুষ্ঠু তদন্ত করুন, আসলে এখানে কোনো বিদেশি কোনো কৌশল, অপকৌশল বা উদ্দেশ্য আছে কিনা। যদি থাকে তাহলে এখানে শান্তিপূর্ণভাবে তাদেরকে বুঝিয়ে জিনিসটা এখানে বন্ধ করার উদ্যোগ নেওয়া উচিত। এছাড়া তারা নিজস্ব জায়গা যদি তারা করতে পারে, যদি কোনো পরিকল্পনা না থাকে, এটা তাদের সাংবিধানিক অধিকার আছে। আমরা সাধারণ মুসলিম ভাইরা যে আমরা স্বপ্রণোদিত হয়ে কোনো উগ্রতা এখানে ছড়াবো না, মবের কোনো আমরা আচরণ করব না। আর সরকার আশা করি এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।